প্রিয় ইসলাম ভাইরা, রোগ এখন আমাদের সমাজে, আমাদের পরিবেশে মহামারী আকার ধারণ করেছে। কখনো বা করোনা, কখনো বা জ্বর, কখনো বা ডেঙ্গু বিভিন্ন রূপ ধারণ করে আমাদেরকে আক্রান্ত করছে। আমরা আমাদের পরিবারকে রক্ষা করতে পারতেছি না এই সকল ভাইরাস থেকে, কিন্তু আমাদের বাঁচতে হবে। প্রিয় ইসলাম ভাইরা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন যে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। কিন্তু যেহেতু আমরা মুসলমান, আমাদেরকে বলতে হবে এভাবে, বিপদে বিপদে মোরে রক্ষা করো এ হলো মোর প্রার্থনা। বিপদে মোরে রক্ষা করো এ হলো মোর প্রার্থনা। আল্লাহর কাছে প্রার্থনাটা হলো যে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। এখন কিভাবে করবে সেটা আল্লাহ তোমারই মর্জি, তোমারই অনুগ্রহ, তোমারই দয়া। এখন আল্লাহ পাকের যদি দয়া আমরা পেতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো, যখন মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ, যখন আজানের ধ্বনিতে যখন নামাজের জন্য ডাক দেয়, সাথে সাথে আমাদেরকে গিয়ে মসজিদে গিয়ে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতে হবে। সাহাবিকরাম সত্যের মাপকাঠি। তাই সাহাবিকরাম যখন সমস্যার সম্মুখীন হতো, তখন সাথে সাথে নামাজ আদায় করে নিতেন। সাথে সাথে ইসলাম নগদ পেমেন্ট করে সাথে সাথে রেজাল্ট পেয়ে যেতেন, সমস্যার সমাধান করে দিতেন আল্লাহ সুবহানাহু তাআলা নামাজের বদলতে। ইসলাম ভাইরা, এখন আমাদের মধ্যে এখানে দুই রকম, সমাজে দুইটাই ভেদে বিভক্ত। একটি হলো সুন্নি, একটি হলো ওয়াহাবি। অনেকে বলে যে আমি ওয়াহাবির পিছনে নামাজ পড়ব না, অনেকে বলে আমি সুন্নির পিছনে নামাজ পড়ব না। এই ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে, যেহেতু নামাজ সেটা নামাজের মধ্যে তাকবীরে ওলার সাথে আমরা নামাজ আদায় করব, যেহেতু নামাজটা শ্রেষ্ঠ ইবাদত, আমরা সেটা আদায় করব। এখানে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ আমরা করব না, যেহেতু আমাদের বাঁচতে হবে। ইসলাম ভাইরা, এরপর আসেন চিকিৎসার ব্যবস্থা। যে বর্তমান চিকিৎসা ব্যয়বহুল। এখানে আমাদের একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নবীজিকে বলেছেন, হাবিব আপনি কৌশল অবলম্বন করেন। এখন আমাদেরকেও বাঁচতে হলে আমাদের কৌশল অবলম্বন করতে হবে। বিশেষ করে ধরেন আমাদের চট্টগ্রামের ম্যাক্সিমাম ইপিজেড এলাকা, চট্টগ্রাম বন্দর, অধিকাংশ ডাক্তার চট্টগ্রামের। যেমন ডায়াবেটিস হাসপাতালে যিনি প্রধান জাফরুল্লাহ, উনি চিটাগং। এরপর ডায়াবেটিস বিশেষজ্ঞ যিনি আছেন ডাক্তার ইশতিয়াক আজিজ খান, উনি চিটাগং। বন্দরটিলা ডাক্তার শাহিন, ওনার বাড়ি চিটাগং। এবং অনেক ডাক্তার রয়েছে যাদের লিস্ট আমি করতে চেয়েছিলাম, কিন্তু একটা খাতায় হবে না, আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো যে চট্টগ্রামের যারা রহিয়াছেন, রোগী যারা রহিয়াছেন, যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের সাথে চট্টগ্রামের ভাষায় কথা বলবে, ওকে বুঝাই দিবেন সংক্ষেপে যে আমার এই রোগ, এইভাবে আমার সমস্যা, আমি এই জন্য আপনার কাছে আসা। এরপরে চিকিৎসা নেওয়ার পরে আপনি আপনার আবেদন অ্যাপ্লিকেশনটা করবেন। টেস্ট ছাড়া চিকিৎসা হয় না, ল্যাবে আপনাকে যেতে হবে। তো ল্যাবে যেতে হলে ডাক্তারকে বলবেন আমি অসহায় মানুষ, সীমিত আয়ের মানুষ, বা গার্মেন্টস শ্রমিক, বা আমি দিনমজুরি, বা আমি অসহায়। তখন ডাক্তার আপনাকে ল্যাবের মধ্যে লেস লিখে দিবে, মানে আপনাকে কনসিডার লিখে দিবে। এরপর ডাক্তারের ম্যাক্সিমাম বড় বড় ডাক্তার, প্রফেসর, বিশেষজ্ঞদের চিকিৎসার ফি হলো 700 টাকা। সেখানে মিনিমাম আপনি 500 দিলেও ডাক্তাররা মানবে, যে ওরা মানবিক, ওরা মানব সেবায় নিয়োজিত। এরপর আপনি এলাকার পরিচয় দেন, তাও আরও ভালো, সেটা আপনার জন্য আরও মঙ্গল হয়। আর আপনি যখন চিটাঙ্গের আঞ্চলিক ভাষায় কথা বলবেন, উনি বুঝতে পারবেন যে এটা আমার আঞ্চলিক। এরপরে যারা অন্য অঞ্চলে রহিয়াছে সবার জন্য সুযোগ সুবিধা রহিয়াছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা যে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে, যে আমরা খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হবে, আল্লাহ শুকরিয়া আদায়, খাওয়ার শেষে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ, আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তাহলে আমরা কি করব, আমরা সুস্থ থাকব, সুস্থ দেহে সুস্থ মন। এরপরে হলো নবীজির চরিত্র, আমার মেজাজটা কীভাবে হবে, আমি কার সাথে কিভাবে ব্যবহার করব। সকাল সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত আমার চরিত্রটা হবে রাসূলের মতো। আমি কাউকে দেখলে বড় হোক ছোট হোক আমি সালাম দিতে হবে, আদব রক্ষা করতে হবে। বেয়াদব যারা তাদের কোনো স্থান নেই, আদব রক্ষা করতে হবে। এরপরে পরিশ্রম, প্রচুর পরিশ্রম করতে হবে। এরপরে আসেন এবার চিকিৎসার ক্ষেত্রে আরেকটা আসতেছে এভাবে, যে যাদের ডায়াবেটিস রহিয়াছে বা প্রেশার রহিয়াছে, তাদের এক একজনের এক একটা রুলস মেনে চলতে হবে। বর্তমানে লেবুর খুবই সস্তা, আপনি যদি লেবুর শরবত খান আপনার স্বাস্থ্যের জন্য প্রচুর উপকারী, এই ধরনের। এরপর ডাব,
যাদের পেশাব ইনফেকশন আছে, যাদের ডায়রিয়া হয়, বিভিন্ন সমস্যার ডাব খাইলেও আপনি সুস্থ থাকতে পারবেন। ইসলাম ভাইরা, আমরা এরপর আসেন আপনার এই যে পবিত্র কোরআন মজিদ প্রতিটি মানুষের ঘরে ঘরে রহিয়াছে। এই পবিত্র কোরআন মজিদ আমরা আরেকটা ভুল করে থাকি, সেটা হলো আমরা যখন বিপদে পড়ি আমরা হুজুরদেরকে দিয়ে আমরা একটা কোরআন পড়াই। এটা হলো আমাদের জীবনের সবচেয়ে মারাত্মক ভুল। এই ভুলটা আমরা করে থাকি, এই ভুলটা আমরা কখনো করবো না। প্লিজ না বেরা, পবিত্র কোরআন আপনি ধরলে ছোঁয়া, আপনি ধরলে কীভাবে সওয়াব হবে? আপনি ধরতে হলে তো আপনাকে পবিত্র হতে হবে। তাহলে যেহেতু আল্লাহ পাক পবিত্র, কোরআন পবিত্র, এখন আপনি তাহলে কোরআনটা ধরা মানে কি আপনি পবিত্র হয়ে গেছেন, অজু অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ। এরপর প্রতিটা পৃষ্ঠা উল্টান, আপনি দেখেন। এরপর আপনি শিকার জন্য আলেম ওলামাদের সহযোগিতা নেন, আপনি উস্তাদদের সহযোগিতা নেন। অনেক সময় অনুবাদ রহিয়াছে, না বুঝলে যারা জানলেওয়ালা তাদের থেকে জেনে নেবেন, কিন্তু ভাড়াটিয়াদের দিয়ে কোরআন পড়াবেন না। ফিরে এটা একটা অনুরোধ। আপনি যে টাকা দিয়ে কোরআন পড়াবেন সেটা গরিব অসহায় মানুষকে আপনি সহযোগিতা করেন, সাদগা করেন। সাদগা করলে বালা মুসিবত দূর হয়ে যায়, কিন্তু আমরা এই ভুলটা করে থাকি। কয়েকদিন আগে দেখলাম একটা কবরস্থানের পাশেই কিছু আলেমদের দিয়ে কোরআন পড়াচ্ছে। আমার প্রশ্ন হলো, যা ওদের আছে অ্যাবিলিটি আছে ওরা পড়াচ্ছে, কিন্তু গরিব দুঃখী অসহায় মানুষ, ওদেরও তো মা বাবা সেখানে সাহিত্য আছেন, কবরে আছেন, তাদের কী অবস্থা হবে? তাদের জন্য কে পড়াবে? তাই আপনি পৃথিবীতে যখন আপনি হায়াতে থাকবেন তখন আপনি পবিত্র কোরআন পড়বেন। কোরআনটা হলো আমাদের সংবিধান। সেখানে আমরা কোরআনের কীভাবে আমরা চিকিৎসা পাবো সেটা উল্লেখ রয়েছে, আমরা কীভাবে সেফ থাকবো সেটাও উল্লেখ রয়েছে। তাই প্রিয় ইসলাম ভাইরা, আমরা ইসলামী বিধিবিধান মেনে চলবো। আমাদের মধ্যে অন্তর থেকে হিংসা জিনিসটা আমাদেরকে ফেলে দিতে হবে। সাহাবায়ে কেরামরা হলো সত্যের মাপকাঠি। তাদের মধ্যে যে ভ্রাতৃত্ব, যে যে একটি মহব্বত, মিল মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা ছিল, যা রসুল নবীজির কাছ থেকে তারা সেটা অর্জন করে নিয়েছে। প্রিয় ইসলাম ভাইরা, আমরাও আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ ভুলে দেব। আমরা একটা সুন্দর পরিবেশ, সুন্দর জীবন চাই, সুন্দর একটি সমাজ চাই, সকলের সহযোগিতা চাই। এক দশের লাঠি একের বোঝা। একটি রোগ অসুস্থ হলে আপনি ওর পাশে পাশে দাঁড়ান। নবীজির এটা হলো শিক্ষা। একজন নবীজির শত্রু মহিলা ছিল, যে নবীজির হাঁটার সময় কাটা দিতেন। ওই মহিলা অসুস্থ হওয়ার পরে নবীজি ওই মহিলাকে দেখতে গিয়েছিলেন। এটা হলো আমাদের জন্য শিক্ষা। বিষ্ণু বেড়া আর সমালোচনা নয়, আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা সুস্থ থাকব, সুস্থ দেহে সুস্থ মন।